গুড ইভিনিং এভরিওয়ান। তো সারাদিন একরকমভাবেই গেল। ভেবেছিলাম ঠাকুর দেখতে বেরোবো, কিন্তু এই শয়তানিটা বেরোবে না। এখন ওই যে মাঠ থেকে ঝাপছে রিস্ট ব্রেসলেটগুলো। যাই হোক, এখন যাচ্ছি। আমাদের বাড়ির সামনেই ঠাকুর হয় আর মেলাও হয়, তো একটুখানি মেলা নিয়ে আমার খুব একটা ইন্টারেস্ট নাই। ওই ও আর ওর বর আর ওর ছেলে সব মিলে যাবে। ও ব্রেক ডান্সে চড়বে ওর বরের সাথে। মিথ্যা কথা বিশ্বাস করো, আমি একটা ব্লগ বানাচ্ছি আমার নামে, সব ব্লগ দেখো হচ্ছে কিরকম আমার নামে আমি চাইতে চাইছি। এইরকম ঝগড়ুটি বোন যাদের আছে, এরকম সতী সাবিত্রী বোন যাদের আছে, তাদের আর শত্রুর প্রয়োজন হয় না। খাও ফুচকা খাও বাবা। ভালো ভালো। এটা কি? ফুচকা খাও, ভালো তো? তুমি খাও, আমিও ফুচকা খাই। বিয়ের পরের থেকে চাকদায় যতবারই এসছি সুশীল কাকু ছাড়া কারোর ফুচকাই খাইনি, মানে খুব রেয়ার এদিক ওদিককার ফুচকা খেয়েছি। কিন্তু এই ক্ষেপে এসে না আর সুশীল কাকুর কাছে যাওয়া আর পসিবলই হয়নি, কারণ বৃষ্টি তো লেগেই আছে। আর ওই একদিনের জন্য এসে আবার এদিক ওদিক করে আবার সুশীল কাকু অবধি যাওয়াটা মানে প্রচণ্ড চাপের। তো সেই জন্য মেলার থেকেই খেলাম। ছিল মানে গন্ধরাজলেবু ছিল না, এটাই একটা আফসোস। কালকে যখন এসছিলাম তখনও মেলা চত্বরে কত ভিড় ছিল, আর আজকে একদম ফাঁকা। পপি আর সৌরভ আর অলি রানী ওরা গেছে হচ্ছে ব্রেক ডান্স চড়তে, আর আমরা ওর ছাঁকে নিয়ে এসেছি ফুচকা খেতে। লালটুস তো ব্রেক ডান্সে ওঠানো এখন খুব ছোট, তো আর আমার আজকে আর ইচ্ছা করলো না। আমি একটু ফুচকা খেলাম। দোকানগুলোকে ঘুরে দেখি, আর কি করবো, টাইমটা একটু ইয়ে করে আসতে থাকে। ধরে দেও না, ভিডিও ধরো। এটা কি বাটারস্কচ? বাটারস্কচ বললাম। লালটুসের পটি পেয়ে গেছে, তো সেই জন্য ব্রেক ডান্স থেকে নেমেই ওরা বাড়ি চলে গেল, আর অলি রানিও চলে গেল। হঠাৎ করেই মানে একটু টিপটাপ করে বৃষ্টি শুরু হয়ে গেছে, যেহেতু বাড়ি গিয়ে আবার স্কুল টুল আছে, তো সেই জন্য না ওরা বাড়ি চলে গেলে আমি মিস্টার দাসকে বললাম যে আমি একটুখানি আইসক্রিম খাবো, দেখে খুব লোভ লাগছিল। যদিও ওয়েদারটা চেঞ্জ হচ্ছে, মানে আইসক্রিম খাওয়াটা ঠিক নয়, কিন্তু মানে নিজের ইচ্ছের ওপর দিয়ে তো আর কিছু নয়। এই আমি যাব। আমরা মেলা ঘুরে এলাম, এসে এখন রাতের খাবারের জোগাড় হচ্ছে। পরোটা ভাজা হবে, ও এখানে পরোটা বেলছে, আর আমি যাব পরোটা ভাজতে। বেল বেল এনে এগুলো নেই। কত কাজ করায় মানুষে আমাকে দিয়ে। হ্যাঁ এই যে আরেকজন। আমরা সবাই বাড়িতে চলে এসেছি। চলে আসার পরে আবার তার প্রিয় মনির সাথে গিয়া কিনে আনছে। কি করবে এগুলো দিয়ে? এই আটা দিস না। কি করছ? একেই বলে বাপের বাড়ি। আসছি আসছিটাই ভালো, জানেন তো। এই হয়ে গেল ব্যাস। কখন যে একটা দিন মাঝখান দিয়ে পেরিয়ে গেল একদমই বুঝতে পারলাম না, সত্যিই তাই। এই হচ্ছে আমাদের রাত্রে শোয়ার ব্যবস্থা। মিস্টার দাস ওখানে শোবে, আর বাবা শোবে, আর বাদ বাকি সবাই নিচে। আর এইটা হচ্ছে আমার জায়গা। মিরাদি শোবে হচ্ছে ওপরে, নিচে, সরি নিচে শোবে মিরাদি। মিরাদি ওপরে, এসি তো শুতে পারে না, ওই জন্য
কি হলো? কিছুই হয়নি। তো এই হচ্ছে ব্যাপার। আর চলুন আজকের জন্য ব্লগটা এই অবধি রাখছি, কালকে সকালে দেখা হবে। টাটা। জিজ্ঞাসা করে আর এটা কি হবে? খোঁজ খবর নেয়। এটা কি হবে? আমি আসলে জিজ্ঞাসা করি। সেদ্ধ হবে। ও করুক গে, একটু খাওয়াই তো। তুই কি করছিস? হাঁটা মারছিস? মাকে আমি স্নানটা সেরে আসি। স্নানটা সেরে আসি, তুই কাজ কর, তোর হাতে রান্না খাবো আজকে। আমি করব। এই দাও না আমি কেন ও করুক না? ধুয়ে দাও, পোলাওটা আমি মেখে দিই। চানচুর করতে দিই ভালো লাগে। হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ একদম লাস্ট দিন। প্রথমে ভেবেছিলাম যে সকালে বেরোবো, তারপরে সকালেরটা বাদ দিয়ে জল দিয়ে ধুয়ে ভালো করে দুপুরে ধুয়ে খাওয়া দাওয়া করে তিনবার ধরে তারপরে বেরোবো। না বাপের বাড়ি আসাটা যতটা সহজ, দাও তুমি আস্তে কথা বল না। দেখ নালে ও বাড়িকে ব্লক কর যা। আমি এটা ছেড়ে দেবো কালকে। এই যে আপনারা দেখছেন তো কিরকম ভাবে আমার সাথে ব্যবহার করে। হ্যাঁ হ্যাঁ ওই যে বুড়ি বাড়িতে সকালবেলাতে সবাই মোটামুটি চিৎকার চেঁচামেচি দিয়েই ভরা থাকে। বুড়ি হেঁটে হেঁটে, কালকে বুড়ি শুয়েছিল, আজকে বুড়ি হেঁটে হেঁটে আমাদের আসছে। পালবাড়ির উত্তমপালের ঘরে সবসময় চিল্লা, দুই মেয়ে আসা মানে চিল্লাচিল্লি হবেই। ছোট লোকের মতো, ছোট লোক। ছোট লোক ফ্যামিলি দেখ ছোট লোক। তো যাই হোক, আজকে আমাদের দুপুরবেলা ওই গোপালকে খাওয়ানো হবে পোলাও আর আলুর দম আর হচ্ছে বেগুনি। ওটাই খেয়ে আমরা বেরিয়ে যাবো। মানে আমাদের একসাথে হলে পরে আমরা নিজেরা একটু গোপালের ভোগ দিলে কি নিজেদের মনটা একটুখানি ভালো লাগে আর কি, এই হচ্ছে ব্যাপার। আর এই যে নাইটিটা কালকে রাত্রে আমি পরেছিলাম, এটা আমি নিয়ে চলে যাবো। এটাও আমাকে কালকে খুব সুন্দর জুতার বাড়ি নাইটি হলে ভিজে আমার নাইটি নষ্ট করে নাইটিটা আমাকে পরে বেশ মানিয়েছে। বলুন আপনার বলুন কালারটা কি সুন্দর। একটু মানাইতেছে না, কেলটিপুরির গায়ে বাদামি কালার নাইটি একটু মানায়। আমি কালো বলে তুই আমাকে এরকম ভাবে অপমান করছিস? কালো বিরাকুন্ডু তুমি কুছ নেই বলেগা? ও আমাকে কালো বলছে। আমাকে কালো চুলটা বাইরে দিলেই হয়ে যায়। কি করলা? তুমি টিপ পয়েছো? লাগা লাগা প্যা 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 শুভদৃষ্টি করো, শুভদৃষ্টি। ওরে সর্বনাশ, ফুলসজ্জা এখানেই হয়ে যাবে। শুভদৃষ্টি কর। এই বউ হচ্ছে প্রণাম করো বরকে। শুভদৃষ্টি কর, শুভদৃষ্টি কর। আশীর্বাদ দাও, মাথায় এরকম ভাবে আশীর্বাদ দাও। আরে দাঁড়া, আরেকবার সিঁদুর পড়াবে। আশীর্বাদ দাও। বলো সুখে থাকো, ভালো থাকো, সৌভাগ্যবতী হও। বলো সৌভাগ্যবতী হও। সিঁদুর পড়ালি না তো? সন্তান নিয়ে সুখে থাকো, ভালো থাকো। গোবিন্দ সবাইকে ভালো থাকুক। গোবিন্দ সবাইকে ভালো রাখুক। সিঁদুরটা পড়া, তুই তো টিপ পড়ালি। সিঁথিতে দে, ওই দে সিঁদুরটা পড়া, ওই দেখ এখানে দে, এখানে দাও। আরে রগড়ায় ভর্তা বানানো। আরে অ্যালার্জি হয়ে গেলে মুশকিল। এগুলো কত দিয়ে বলতো। সকাল থেকে আরে হাতে মাখিস না, ঠোঁটে দিয়েছিস কেন? এই ঠোঁটটা এখন হলে কি বলবো বলতো? ও আবার ও জানে ওটাকে কিভাবে লিপস্টিক লাগাতে হয়। হ্যাঁ জানে ও নিজে। মীরা দি এখানে আলুর দমের আলু কাটতে বসিছে। কি রে, তোর না আলুর দম কাটার বানানোর কথা ছিল, হয়ে গেছে? এখানে মা এখন কি বানাচ্ছে দেখি। এটা ছাড়বি না, দিদুনের পোলাও বানাচ্ছে, পোলাও।
মাঝখান দিয়ে অনেকটা সময় কেটে গেছে, আমাদের পোলাও আলুর দম রান্না করে পুজো টুজো দেওয়া হয়ে গেছে, গোপুবাবুর সেবাও হয়ে গেছে। এখন আর কি, আমরা খেতে বসবো, খেয়ে দিয়ে ব্যাস বাড়ি যাব, আর কোনো সেরকম কোনো কাজ নেই। দেখবো আর লালটুসকে মনে করব। লালটুস যখন আসাম চলে যাবে। কি খাচ্ছ লালটুস? কি খাচ্ছ? পোলাও আর কি? আমি কিন্তু কই নাই এটা। কি কি পোলাও আর কি? পোলাও আর পোলাও আর বেগুনি। ওলি বাবালি, আলুর দমটা বলো। আলুর দম তোমরা খাবে? তুমি খাও। সদ্য বিদায় রজনী, এইবারের মতন আমার বাপের বাড়ির শেষ অন্ন আমি মুখে দিচ্ছি। নেক্সট বার যখন আসবো তখনও আবার খাবো। যাই হোক, বেরোনোর সময় না আর কোনো ব্লগ আমি বানাইনি, তার কারণ হচ্ছে মানে খুব খারাপ লাগে একটা দিনের জন্য এসে এরকমভাবে চলে যাওয়া, তার উপরে লালটুস আছে বলে আরও বেশি খারাপ লাগছে। অলিরানি পুরো মুড অফ, কারণ অলিরানির একদমই আসার ইচ্ছে নেই। হয় না বাচ্চাদের মধ্যে, দাদাই বাড়িতে মামা বাড়িতে গেলে পরে আমিও এরকমই করতাম জানেন তো, একদম আসতাম না। যদিও আমার নিজের মামা নেই, কিন্তু দিদুন ছিল, দিদুনের আমি একদম ন্যাওটা ছিলাম। এখনও আমি দিদুনের ন্যাওটা, মানে দিদুন এলে পরেই আমি কতক্ষণে যাব এরকম একটা ব্যাপার। হ্যাঁ, কিন্তু এখন যেহেতু বিয়ে থাওয়া হয়ে গেছে অনেকটা দূর, তো সেই জন্য আর যাওয়া হয় না, কিন্তু ভিডিও কলে দিদুনের সাথে আমি কথা বলি। তো কালকের থেকে ব্লগটা চলছে, এরপরে আমি আজকের ব্লগটা এই অবধি শেষ করব। তারপরে আবার বাড়ি গিয়ে লক্ষ্মী পুজোর বাজার টাজারও আছে। নেটফ্লিক্সে মহাবতার নরসিংহা রিলিজ করে গেছে, আমি এই দেখলাম এতদিন পরে। এখন এটা দেখতে দেখতেই আজকের ব্লগ শেষ করব। আর কি, বাড়িতে এসে মন মেজাজ সত্যিই খুব খারাপ, কারণ বাবাকে যেভাবে রেখে এলাম জানি না কীরকম কি থাকবে না থাকবে, এই আর কি। সত্যি খুব খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই। মানে এর থেকে বেশি দিন থাকা সম্ভব না। কাল বাদে পরশু লক্ষ্মী পুজোর বাজার টাজার করা আছে। বাবা বলছিল যে আর 2 দিন অন্তত থেকে যা, কিন্তু বাড়িতে পুজো, তারপরে মার পক্ষেও আর কতদিন মা একা থাকবে। তাও তো কালকের দিনটা মানে একা থেকেছে, তো এই হচ্ছে ব্যাপার। তো চলুন আজকের জন্য ব্লগটা এই অবধিই রাখছি, কালকের ব্লগে দেখা হবে। টাটা, গুড নাইট।